এক পাষণ্ড স্বামীর হাতে নিহত স্ত্রী। ঘটনা কৈলাসহর তাঁতিপাড়া এলাকায়। দেখুন বিস্তারিত। জানা যায়, কৈলাসহরের চণ্ডীপুরের আকতাপাড়া জেবি স্কুলের পাশে তাঁতিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ঝন্টু তাঁতি। ঝন্টু পেশায় চা বাগান শ্রমিক। 2012 সালে উত্তর জেলার ধর্মনগরের মহিষপুর চা বাগান শ্রমিক সুরেশ তাঁতির মেয়ে বিনতি তাঁতিকে সামাজিকভাবে বিয়ে করেছিল ঝন্টু তাঁতি। বিয়ের পর ঝন্টু প্রায়ই বিনতিকে মারধর করত বলে বিনতির পরিবারের লোকজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিয়ের পর প্রায় প্রতিদিনই অতিরিক্ত মদ্যপান করে ঝন্টু তার স্ত্রীকে মারধর করত এবং এই মারধর সহ্য করতে না পেরে প্রায় 4 বার বিনতি বাপের বাড়ি চলে গিয়েছিল। প্রতিবারই দুই পরিবারের অভিভাবকেরা এবং স্থানীয় মাতব্বরা মিলে বৈঠক করে স্বামী স্ত্রীকে মিলিয়ে দিতেন। বর্ষা তাঁতি নামে ঝন্টু এবং বিনতির 8 বছরের এক কন্যা সন্তানও রয়েছে। 5 সেপ্টেম্বর দুপুরে ঝন্টুর বাড়িতে বিনতির বাবা, কাকা সহ নিকট আত্মীয় স্বজনরা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, ঝন্টু তাঁতি গতকাল রাতে প্রচন্ড মদমত্ত অবস্থায় বিনতিকে প্রথমে বেল্ট দিয়ে প্রচন্ডভাবে মারধর করে। পরবর্তী সময় লাঠি দিয়ে বিনতির সমস্ত শরীরে আঘাত করে মারধর করে এবং বিনতি মারাও যায়। সমস্ত মারধরের ঘটনা সুমির 8 বছরের কন্যা সামনে হয়। ঝন্টুর সাথে ঝন্টুর নিজ বোন সুমি তাঁতিও ছিলেন বলে ওনারা জানায়। স্যার বারে এখানে বিচার পঞ্চায়েত করছি। বিয়া দেওয়ার দিন থেকে মনে করেন 2-4 বছর যাওয়ার পর থেকে ব্যাপারটা এখানে মৎস্য খায়। মৎস্য খাওয়ার পরে তারা গন্ডগোল অজিবাবু তারা এখানে মুরব্বী হিসাবে আমরা ডাক্তার 2-3 বার বিচার করছি। বিচার করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তারপরে মেয়েটা এখানকার বাপুর বাড়ি জায়গা হাফলঙ্গ তার বড় মাই নিয়ে দিল। বড় মা আবার আনা করাইল। আনা করাই তো দেখি এখন মেয়েটার যে মারা গেল তার নাম কি? তার নাম বিনতি তাঁতি। আর ছেলেটার নাম ঝন্টু তাঁতি। তো মানে কি মনে করেন মারা যাওয়ার কারণটা কি? না স্যার, এখানে মারা যাওয়ার কারণ হলো কোনো সূত্র আছে এখানে। তো তার জামাই তারা মারতে বলে এত জানি না, হয়তো মেয়েটা সাক্ষী দিছে, কিভাবে কিটা দিছে আমরা সঠিক জানি না। কিন্তু দেখি যে গলা টিপা টিপি রক্ত টক্তি মুখে কানা বার হয়েছে, এটা দেখা যায় এটা কোনো জবরদস্ত করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে মৃত বিনতির 8 বছরের কন্যা বর্ষা তাঁতিকে জিজ্ঞেস করলে বর্ষা প্রকাশ্যে জানায় যে মাকে তার বাবাই মেরেছে এবং সোমবার রাতে মাকে মারধর করার সময় 8 বছরের বর্ষাকেও মারধর করেছে বলে বর্ষা নিজেও জানায়। তাছাড়া বাবা মাকে মারধর করার সময় বর্ষার পিসি জোর করে বর্ষাকে পাশের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ করে সে নিজেই। কোন ক্লাসে পড়ো? 2 ক্লাসে। ক্লাস 2। তোমার বাবার নাম কি? ঝন্টু তাঁতি। মায়ের নাম কি? বিনতি তাঁতি। তোমার বাবা এখন কই আছে? থানাতে গেছে? পুলিশে নিছে? কেন? আমার মারা মারছে। কবে মারছে? সন্ধ্যার সময়। কালকে সন্ধ্যায়? কেমনে মারছে? লাঠি দিয়ে মারছে, কোমরে বেল্ট দিয়ে মারছে। তখন তুমি কই আসলে? বাড়িতে আসলাম। তোমার সামনে মারছে? তোমার কি মারছে নি? কে মারছে? আমার বাবু মারছে। কি দিয়ে মারছে? কোমরে বেল্ট দিয়ে মারছে। তো তোমার বাবাই মারার পরে কি হয়েছে? আমার পিছে টাইনা লয়ে গেছে আমার দিদা বাড়ি। কাছে আমার পিছে কাছে থাকুক, মারুক চল। কারে লয়ে গেছে? তোমারে? ও তোমার পিছে তোমার লয়ে গেছে। আর তোমার বাবা তোমার মারে মারছে। তোমার মা, তুমি কোন সময় বুঝছো তোমার মা মারা গেছে? কোন সময় বুঝছো? সকালবেলা। তোমার মা মারা গেছে? তুমি পুলিশে কইছো নি তোমার মারে যে মারছে বাবা? তুমি এখন কি চাও? তুমি কি চাইতেছো এখন? তুমি কই থাকবে এখন? দাদুর বাড়ি কোন জায়গায়? মহেশপুর যাবে। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন দোষীদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।